আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানীসহ ৩ জেলায় ভবন ও দেয়াল ধসে ৭ জন নিহত। হাসপাতালে আহতদের ভিড়। অনেকটা ভয় পাইছি। নরসিংদীর পলাশে জমিতে বড় ধরনের ফাটল, ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঘাত। বড় ভূমিকম্পের পূর্বাভাস। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের ওপর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া দফতর জানিয়েছে উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধবদীতে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল, ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায়। ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন। ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশো। কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। হঠাৎ ভূমিকম্প, ছুটির দিনে এক অন্যরকম সকাল। কেঁপে ওঠে সারা দেশ। ভয় আর আতঙ্ক, ছুটোছুটি করছেন বহু মানুষ। যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তাড়া করছে শহর নগরের মানুষকে। সকাল 10টা 38 ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে। হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন, কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন। এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, ঘটে হতাহতের ঘটনাও। ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ ৩ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল, তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং এর কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে। ওর আম্মা এবং ও দুইজনে আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তখন ঝুপঝুপায়া ভাঙা পড়লো আর কি, শব্দটা বিকট শব্দ হইল। বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো, ওনাদের ভ্যানে করে মিটফোটে পাঠানো হলো আর কি। তারা ভ্যানে ছিল, আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বসে ছিল। মানে দুইটা বড় লোক আর একটা বাচ্চা ছিল। মনে ভয় কি জিনিস সেটা চোখ দিয়ে আজকে দেখলাম ভাই। আমার শরীরে পছন্দ একটা সব পছন্দ দাঁড়াবে আমার ভাই। বাসার ছাদে একটা 3 ফিটের ছিল, রেলিং ছিল। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয়, প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে। যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক 3 ভাই। তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। মোট 3 জন মারা গেছে। ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছি। ওনার বাসার মালিক 3 ভাই। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন। এভাবেই তারা আতঙ্কের কথা জানান। সম্পূর্ণ বিল্ডিং একেবারে কাঁপে গেছে, আমরা সব দূরে নিচে নেমে গেছি। যেই সরকারি আসুক এই রাস্তাঘাট গুলো যেন করে বড় করে, জানে নিরাপত্তা দিতে হয়, আমার বাচ্চাদের যে দিতে হয়, এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, সবার ক্ষেত্রেই তারা তো আমার জায়গা ছাড়তে হবে। যেহেতু এটা তো আমার একার কাজ না, এলাকার পঞ্চায়েত রয়েছে, এলাকার মুরব্বীরা রয়েছে, তারাই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে। বংশালের এই ভবনটির মতো আরো অধিকাংশ ভবনই আছে ভূমিকম্প ঝুঁকিতে। ফায়ার সার্ভিসের বক্তব্য, যে কোনো মাত্রার ভূমিকম্পেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এসব এলাকায়। তাই এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার সহ বাসিন্দাদের। এদিকে মধুবাগের মিরেটটেক এলাকায় নির্মাণাধীন 7 তলা ভবনের ওয়াল ধসে পড়ে 3 জন আহত হন। একজনের অবস্থা গুরুতর। এছাড়া মধুবাগ ও বাড্ডার লিংক রোডে 2টি ভবন হেলে পড়েছে। যাতা খাইছি, আবার এই উপরে টিনের উপরে কয়েকটা ছিল, 2-3টা, ওইটাও আবার পড়ছে। লাস্টে যে একটা কাফানি দিছে, ওই কাফানির যে দেওয়াল ভেঙা যেমন একটা বম বাস্ট হয়েছে, এমন একটা শব্দ হয়েছে।
একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তাদের নিজ নিজ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করি। রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে 3 জনের, একজনের মৃত্যু হার্ট অ্যাটাকে, আহত বেশ কয়েকজন। গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়েই। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ, শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনে পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল। বাইরে বের হওয়ার পরে সামনের দিকে যাইতেছিলাম, পরে দেখা যায় মাটি একদম ধসে গেছে, মনে অবস্থাতে একদম কেমন হয়ে গেছে। কিন্তু আমাদের পায়ে থেকে যখন মাটি চলে গেছে, কারণ আমাদের আর কোনো হুঁশিয়ার নাই। একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে 2 জন আহত। আর নাতিন রে বলে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কাপ কিছু শুনি না, এরপর চিল্লাবেলা শুনা হয় দেখিছি দেখি না, বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে পরে আসছিল, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হচ্ছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে, লিফট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন।